যুবকদের কথাই বলতে চাচ্ছিলাম। যুবকদের অনুদানের কারণে বাংলাদেশ আজকে মুক্ত। যুবকদের অনুদানের কারণে, যুবকদের সংগ্রামের কারণে বাংলাদেশে না পুরো বিশ্বের মানচিত্রে আজকে কোরআনের পতাকা উড়ছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মতো নওজোয়ান যুবক হামজালা জীবন দিয়েছে, তোমাদের মতো যুবক বদরের প্রান্তে মাঝ মুআব্বাদ জীবন দিল, আবু জেহেলকে যে দুনিয়া থেকে চিরবিদায় করলো, তোমাদের মতো কত যুবক ইসলামের জন্য জীবন দিল, খুবাইব জীবন দিয়েছে। শুধু তাই নয়, ছোট্ট একটা ওয়াকিয়া 10 মিনিটের মধ্যে শেষ করে সামনে আমার কাজে চলে যাব। তোমাদের মতো যুবক ছিল সাদ সালামি, একে বলা হতো আসওয়াদ, যার চেহারাটা ছিল কালো কুৎসিত, চেহারাটা ছিল অতীব খারাপ দেখাতো, দাঁতগুলো উঁচা নিচে ছিল, কান বড়, নাক বড়, হাত পা বড় বড় ছিল, দেখার মতো নয়। একদিন মসজিদে নববীতে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে বৈঠক করতেছেন। সাদ সালামি চোখের পানি দর দর করে ছেড়ে কান্না করতেছে। আল্লাহ নবী বললেন, সাদ সালামি, তুমি তো কিছুদিন আগে ইসলাম গ্রহণ করলে, তুমি আজকে কেন কাঁদতেছো এই মজলিসে বৈঠকের মধ্যে? কারণ কি বুঝতে পারলাম না। সাদ সালামি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই মজলিসে যে বয়ান করলেন, তাফসীর করলেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ না করা পর্যন্ত ঈমান অর্ধেক থেকে যায়, পূর্ণ হয় না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করেছে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, এখন পর্যন্ত ঈমান পরিপূর্ণ হলো না। আমি বহু চেষ্টা করলাম বিবাহের জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে কোনো নারী, কোনো পরিবার গার্জিয়ান আমাকে বিয়ে দিতে চায় না। নবী গো, আপনি কি পারবেন আমার বিয়ের ব্যবস্থা করতে? নবী আমার চিন্তা করলেন, আমার সাহাবী সাদ সালামি আরে এমন দুঃখে কান্না করে। নবী বলতেছেন, তুমি চিন্তা করো না, তোমার বিয়ের ঘটক জিম্মাদারি আমি নবী হলাম। জোরে কোন মারহাবা। বলা হতো আসওয়াদ ইসমে তাবজিলের সিগা, এর মানে হলো যার চেয়ে কালো আর হয় না, সর্বাধিক কালো, দাঁতগুলো উঁচা নিচা, নাক বড়, হাত বড়, কান বড়, পাগুলো প্রতিবন্ধী সাইজের, এমন ছেলেকে দিয়ে কেউ কি বিয়ে দিতে চায়? বলে বিয়ে দিতে চায়? সাদ সালামি এইভাবে চেষ্টা করলেন, পারলেন না, স্বয়ং নবীকে বিয়ের দায়িত্ব দিলেন। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও আমার যুবকেরা, তোমাদের মতো যুবকের কথা বলছি গো। এবার আল্লাহ নবী চিন্তা করলেন, কোথায় বিয়ের ব্যবস্থা করা যায়, কোথায় বিয়ের ব্যবস্থা করা যায়। আল্লাহ নবী একখানা পত্র লিখলেন, মদিনার সবচাইতে ধনী একজন মানুষের সব মেয়ের সাথে, বলুন সুবহানাল্লাহ, ধনাঢ্য এক ব্যক্তির সাথে, যার তুলনা সম্পদ হয় না, মদিনার মধ্যে এত সম্পদ, ওই লোকের কাছে একটা চিঠি লিখলেন। নবী আমার আরবি দিয়ে পত্র লেখা শুরু করলেন, বলেন মারহাবা। এবার ওখানে লেখা হলো বিয়ের ঘটক হিসেবে, রাসূল জিম্মাদার হিসেবে লিখতেছেন, আরে তুমি আব্দুর রহমান বিন আমর লিখতেছে, যাও এই পত্রখানা নিয়ে মদিনার ধনী ব্যক্তির কাছে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজে তার জিম্মাদারি হলেন, তার চিন্তা আছে? বলেন টেনশন আছে? আল্লাহু আকবার বলেন। এবার পত্রখানা নিয়ে বললেন, যাও মদিনার ধনাঢ্য ব্যক্তির কাছে। সুবহানাল্লাহ বলেন। আস্তে করে মুরায়া নিয়ে চলে গেল, গিয়ে দেখে ধনী মানুষ বসে আছে, রাসূলের জলিল কদর সাহাবী উনি। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা সংক্ষেপে কাটা করে বলে যায়। এবার চলে গেলেন, গিয়ে দেখে কোরআন কারীম পড়তেছে, সালাম দিয়ে বললেন, রাখেন। বিশ্বনবী এই পত্রখানা দিলেন, পত্রখানা খুলে দেখে, পড়ে আর যুবকের দিকে তাকায়। তার মানে হলো তারা মেয়ের সঙ্গে ওই আপনার সাদ সালামি আসওয়াদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করার অনুমতি দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। পত্রখানা পড়ে আর ছেলের দিকে তাকায়। এবার বললেন, না, এই পত্রে
জবাব আমার দ্বারা সম্ভব হবে না। এবার কি করলেন, বাড়ির ভেতরে ঢুকলেন, সাদ সালামি পত্রখানা নিয়ে এবার মসজিদে নববীতে এসে কান্না করতেছে। রাসূলের পত্রখানা ফিরে দিলেন। এবার ধনাঢ্য ব্যক্তি ভাইজান বাড়ির ভেতর ঢুকে দেখে তার মেয়ে সুন্দরী, একটাই মাত্র মেয়ে, সুন্দরী মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। কোন সুবহানাল্লাহ। সুন্দরী মেয়ের উপসের উপবর্তী মদিনার সবচাইতে সুন্দরী নারী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। বাবা বলতেছে, মা কোনোদিন তোমারই কাঁদতে দেখি নাই, ছোট থেকে বড় করলাম, আমি ধনী মানুষ, আমার মেয়ে কেন কাঁদবে, তোমার চোখে কেন পানি, তোমার চেহারায় তো চোখের পানি মানায় না। ভাইজান এবার ওই মেয়েটি বলতেছে, বাবা আমি কেন কাঁদি আপনি কে জানেন? আপনার কাছে একটু আগে কোন যুবক আসছিল, বলে আল্লাহর নবী বিশ্ব নবী ওই ছেলের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করার কথা বলেছে। মাগো মা, আমি তো মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ, তুমি হলে মদিনার সবচেয়ে সুন্দর নারী, তোমার সঙ্গে ওই ছেলের সঙ্গে কেমনি বিয়ে দিয়ে আমার বিবেকটা বাঁধে, এই জন্য পত্রখানা আমি ফিরিয়ে দিয়েছি। মেয়েটা বলতেছে, আব্বা আব্বা গো, আপনার সকল সম্পদ আমার সৌন্দর্য যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, নবীর পত্র যদি এক পাল্লায় তুলে দেওয়া যায়, আব্বা গো নবীর পত্রের পাল্লাটা দ্বিগুণ ভারী হবে। কোন মারহাবা। আমার ভাইয়েরাম ওই মেয়ে বলতেছে, আব্বা গো আমি প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ি, প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ি। সুবহানাল্লাহ। কোন মেয়ে তাহাজ্জুদের সালাত পড়ে, সুন্দরী রূপসী রূপবর্তী মেয়ে। আব্বা গো আব্বা প্রত্যেক রাত্রিতে আমি তাহাজ্জুদের সালাত পড়ি, আব্বা গো আমি তাহাজ্জুদের সালাত পড়ে গেল রাত্রিতে, গত রাত্রিতে ঘুমাইছিলাম, ও আব্বা ঘুমের ঘরে স্বপ্ন আমি জান্নাত পরিদর্শন করলাম, আমি জান্নাত পরিদর্শন করলাম, স্বপ্ন যোগে আমি জান্নাত পরিদর্শন করলাম। আব্বা গো আজকে রাত্রিতে ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত পরিদর্শন করলাম, জান্নাতের মধ্যে যে যুবককে দেখেছি ওটা অন্য কোনো যুবক নয়, এই মুহূর্তে আমার বাড়ির সামনে থেকে যে যুবক চলে গেল এই যুবককে আমি জান্নাতের মধ্যে দেখেছি। আব্বা গো আপনি আর দেরি করেন না, দেরি করেন না, ওই যুবক কোথায় আছে ধরে নিয়ে আসেন, বিয়ের ব্যবস্থা করেন। জোরে জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আম্মা গো, মা বোনদের বলছি, কানা খোরা প্রতিবন্ধী স্বামী নেন, স্বামী হারানোর ভয় থাকবে না। কথা কোন ঠিক না? আর বউ যদি বেশি সুন্দরী হয় ও স্বামী টেনশন, কোনটা যে প্রেম করিচ্ছে ওই আল্লাহ জানে। মা বোনদেরকে বলি, কালো কুৎসিত প্রতিবন্ধী স্বামী নেন, আপনার কোনো টেনশন না, কেউ বিয়ে করবে না। কথা কোন ঠিক না? আর যুবক তোমাদের বলি, তোমরা প্রতিবন্ধী হোক কালো হোক একটা মেয়ে নাও, কোনো টেনশন, নিশ্চিন্তে তুমি বিদেশ থাকবা। কোন ঠিক কিনা? কথাটা খারাপ বলছি? যুক্তি আছে না? এর মধ্যে জ্ঞান আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? দুই হাত তুলে দেখান তো আল্লাহরে, দেখি কষ্ট হচ্ছে নাকি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান সময় বেশি নাই, এক নজরে আমার দিকে তাকা থাকবেন। বিয়ের ব্যাপারটা এবার কি হয়ে গেল, ঘড়ির কাঁটা বসে নাই, আমি তো টেনশনে পড়ে গেছি, সামনে আগায় যাব, হাতে কিন্তু কাগজ এসেছে। ভাইজান ও আমার বাবাজি বন্ধুগণ, এবার মেয়েটি বলল, আব্বা কোথায় আছে ধরে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এবার মেয়ের বাবা বিপদে পড়েছে, এবার খুঁজতে খুঁজতে গিয়ে দেখে সাদ সালামি মসজিদে নববীতে বসে চোখের পানি ছেড়ে দিচ্ছে। এবার বলতেছে, বাবা ওটো ওটো, ভুল হয়ে গেছে, চলো বাবা রে, চলো আমার বাড়িতে চলো। এবার বাড়িতে চলে গেলেন। এবার মেয়ের বাবা বলতেছে, বিয়ে করতে মোহর লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে করতে মোহর লাগবে। কত বাবা বসে আছে রে, 3 ছেলের বাবা 4 ছেলের বাবা এখনো মোহর না পরিশোধ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে সব জিনিসের দাম বাড়ছে, মেয়েদের দাম কমেছে। কথা বলেন ঠিক কিনা? একটা নাকের ফুল 500 টাকা হলে একটা মেয়েকে
থেকে পাওয়া যায়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? একটা ছেলেকে নিতে হলে 5 লক্ষ টাকা লাগবে, নিয়ে অঙ্ক করো না তুমি, কথা কন। কিন্তু একটা মেয়েকে নিতে গেলে মাত্র 500 টাকার আর ডাক ফুল। ছেলের দাম বেশি না মেয়ের দাম বেশি? কথা কয় না বারে। এই মেয়েরা যদি কোরআন মানতো, ইসলাম মানতো, রাসূলের আদর্শ মানতো, এই ছেলেরা বিয়ে করার জন্য লাইন ধরতো, 5 লক্ষ টাকা মহরানা দিয়ে বিয়ে করত। বর্তমান বাংলাদেশের মেয়েরা খোলা মেলা বেড়ানো, খোঁজা বেড়ানো, হাট বাজার করার কারণে, খোলা মেলা চলাফেরা করার কারণে এই মেয়েদের দাম করতে কমতে কমতে 1 টাকা দাম। কয় টাকা? কয় টাকা? একদিন ভাই কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ ঠিক আছে, আর মাত্র কয়েক মিনিট, কষ্ট হবে নাকি? একদিন শ্যাম্পু কিনতে গেলাম, 1 টাকার সানসিলিক, সেখানে দেখি মেয়ের ছবি। ঘটনা কি? 1 টাকা হলে একটা নারী পাওয়া যায়, কথা কোন ঠিক না? এই ছবি দেখনি? 1 টাকার বউ, ছবি দেখনি? সত্যি বলছি, বর্তমান বাংলাদেশে মেয়েদের দাম কমছে। শুধু তাই নয়, মেয়েদের দাম কমতে 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 এমন কমে গেছে যে মেয়েদেরকে ধর্ষণ, ইভটিজিং, মেয়েদেরকে বালু চাপা দিয়ে মারা, মেয়েদেরকে ধর্ষণ, রাস্তাঘাটে কত কাহিনী, কথা বলেন ঠিক না ব্যাঠিক? মেয়েরা যদি আদর্শ না হয়, মেয়েরা যদি ভদ্র না হয়, শুধু ধর্ষণ নয়, এই বাংলাদেশের মেয়েদের কপালে পাইকারি ধর্ষণ আছে, কথা কোন ঠিক না ব্যাঠিক? আম্মা জান, কোরআন মানেন, আপনাদের দাম বেড়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, ডানে বামে যেতে পারছি না, সময় খুবই কম। এবার বলতেছে মহরানা আছে নাকি তোমার? ছেলেটি বলতেছে সাত সালামি, বলতেছে না আমার মহরানা নাই, আমার মতো গরিব মানুষ এই মদিনায় কেউ নাই, কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার ওই যুবককে বলতেছে সাত সালামি, বলতেছে বাবা গো মহরানার ব্যবস্থা করো। ও ভাইজান, আল্লাহ নবীর কাছে দৌড়ে চলে গেল, নবী গো আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে, কোন সুবহানাল্লাহ। আপনার ঘটকালি আল্লাহ কবুল করেছে, বিয়েতে রাজি হয়েছে, কিন্তু আমার কাছে তো কোনো মহরানা নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ নবী বললেন যাও ওসমানের কাছে চলে যাও, 200 দিরহাম দিলেন। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আরো তো এই দিরহামের দরকার। আল্লাহ রাসূল এই বিয়ের মহরানা ধার্য করলেন 400। জোরে কোন কত? 400 মধ্যে মহরানা ধার্য করলেন দিরহাম। এবার আলী 200 দিলেন, উসমান 200 দিলেন, এটা নিয়ে চলে গেলেন বাজারে কেনার জন্য। ও আমার যুবকেরা, শোনো শোনো রে, তোমাদের মতো যুবকের কথাই বলছি, হাদিসের ঘটনা। এবার বাজার থেকে স্ত্রীর জন্য এবার মহরানা স্বরূপ যা যা কেনা দরকার কিনে নিয়ে আসলেন। এমন সময় রাস্তার মধ্যে আল্লাহর নবী জোরে জোরে ডাক দিয়ে বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই কথা যখন আল্লাহর রাসূলের কানে, কথা যখন সাদ সালামের কানে চলে গেছে, রাসূল আমার জিহাদের জন্য ডাকতেছে, সাহাবীদেরকে ডাকতেছে, যুবকদেরকে ডাকতেছে জিহাদের জন্য। আল্লাহর নবীর কথা যখন কানে আসলো, হাদিসের মধ্যে পড়লাম সাদ সালামি এক কদম আর সামনে আগালেন না, কোন সুবহানাল্লাহ। সাদ সালামি এবার পেছনে চলে গেলেন দোকানদারের কাছে, যেখান থেকে মাল সামানা কিনলেন। ভাইরা আমার, কাল লাগান, দিল লাগান, মোল লাগান, মাল সামানা কিনেছেন। ওখানে দোকানদারিকে বলতেছে ভাই মাল সামানাগুলো ফেরত নিতে হবে, অনেক প্যাকেটে লেখা আছে বিক্রিত মাল ফেরত হয় না। বলছে না আমি টাকা নেব না, পয়সা নেব না, আমাকে যুদ্ধের জন্য হেলমেট দাও। জোরে কোন মারহাবা। আমাকে যুদ্ধের জন্য ঢাল দাও, তলোয়ার দাও। দোকানদারিরা আশ্চর্য হয়ে গেছে, সুন্দরী মেয়ের সাথে আজকে বাসর রাত, ফুল সজ্জার রাত, তুমি কেন আজকে কাম করছো? তুমি কি পাগল হয়েছো নাকি? সাদ সালামি বলতেছে তোমরা হাদিস পড়ো নাই? আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। তোমরা কি হাদিস পড়ো নাই? তোমাদের সন্তানের চাইতে, মা বাবার চাইতে, স্ত্রী পুত্র
পুত্র চাইতে দুনিয়ার সবার চাইতে যদি নবীকে ভালো না বাসতে পারো, নবীকে যদি তোমরা মহাব্বত করতে না পারো, তোমরা ইমানদার মুমিন তোমরা হতে পারবে না। কোন সুবহানাল্লাহ। এবার ঢাল তলোয়ার নিয়ে ও আমার বন্ধুগণ, ঢাল তলোয়ার নিয়ে হেলমেট মাথায় দিয়া যুদ্ধের দিকে দৌড়ায় আর দৌড়ায়। আল্লাহ নবী কয় বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না কে। দেখা যায় দেখো তো কোন সাহাবী। সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওটা আপনার অন্য কোন সাহাবী নয়, আজকে যার ফুল সজ্জার রাত, বাসর রাত, এই সাহাবী সাদ সালামি। রাসূল বললেন হারে সব ছাড়লো, আমি নবীকে ছাড়লো না। সংক্ষেপে বলে যাই, এবার ভাইজান এবার যুদ্ধে অংশগ্রহণ করলো, যুদ্ধ সমাপ্তি হয়ে গেল। এবার রাসূল বিরাতে বা মোরাতে বসে আছেন, সাহাবীরা চতুর সাইডে রাসূলকে ঘেরাও করে রেখে আছেন। এমন সময় রাসূল বলতেছেন সাহাবারা তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, আমি সাদ সালামিকে কেন দেখতে পাচ্ছি না? সাহাবারা তোমরা দেখো, খোঁজো খোঁজো কোথায় থাকলো আমার ভাইরা। এবার সাহাবীরা ময়দানে খুঁজতে গিয়ে দেখে সাদ সালামি মাথাটা দেহ থেকে আলাদা হয়ে আছে। কোন সুবহান। সাদ সালামির মাথাটা কাফির বেঈমানরা আলাদা করে দিয়েছে, মাঠের কর্নারে পড়ে আছে। হাতটা আলাদা হয়ে আছে, দ্বিখণ্ডিত হয়ে আছে, পাটা দ্বিখণ্ডিত হয়ে আছে। আরে সাহাবাদের কথা শুনে রাসূল আমার উঠলেন, দাঁড়ালেন, এক পা দুই পা করে যায়। ও আমার ভাইজান যুবক, রক্তর বিনিময়, জীবনের বিনিময়, সম্পদের বিনিময় হলো ইসলাম চালু করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এই